অপরাধীদের মেরুদণ্ড। আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। আইন শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড ভাঙা, সেই মেরুদণ্ডকে মজবুত করেন। এখন বাংলাদেশের নাম হয়েছে ধর্ষণ বাংলাদেশ। এই কলঙ্কের অধ্যায় থেকে এই শস্য শ্যামল সুফলা সোনার বাংলাদেশকে আমরা ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ হিসেবে চাই। শিশুরা নিরাপদ থাকবে, রাত নাই, দিন নাই, দুপুর নাই, যখন মনে চায় তখন তারা পথ চলবে, তাদের মতো করে বেঁচে থাকবে। আমরা এগিয়ে যাব, আমাদের দেশ এগিয়ে যাব। শিক্ষা, মেধায়, দক্ষতায়, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ব্যবস্থায় আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব। আর একটা আমাদের দাবি আছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত ঘোষণা করতে হবে। 2-4 কিলোমিটার এলাকায় বিশ্ববিদ্যালয়ে কোনো বিড়ি সিগারেট কিংবা কোনো মাদক বিক্রি হতে দেওয়া যাবে না। সরকারকে আমরা এই দাবিটা জানাচ্ছি। আর একটা আমাদের দাবি রয়েছে, নারী নির্যাতন বন্ধ করতে হবে। গৃহকর্মী যে নির্যাতন হচ্ছে বর্তমানে, এগুলো চরম আকারে পৌঁছেছে। ইতিহাসের পাতায় বাংলাদেশে এইভাবে খুন, ধর্ষণ এভাবে কখনোই হয় নাই। এটা যত দ্রুত সম্ভব তত এটা নিয়ন্ত্রণ করতে হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে আপনি মানুষের সামনে উস্কানিমূলক কোনো বক্তব্য দিবেন না যে দর্শন কমে গেছে, দর্শন হয় না। যদিও দর্শন কমে থাকে, সেটা আপনি বিচারগত ভাবে রেখে প্রকাশ্যে লোক সমাজের মানুষকে বোঝাতে হবে যে দর্শনের যারা করবে, এইটার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যখন রাষ্ট্রের বড় বড় কর্তাদের আমরা শুনি যে অপরাধ কমে গেছে, এই দেশে অপরাধ কমে যায় নাই। অপরাধ কমে গেলে, অপরাধ থেমে গেলে আমরা কেন মানববন্ধনে নেমেছি, আমরা কেন এসেছি? যদি আজ আপনার সন্তান দর্শন হতো, আপনার কন্যা শিশু দর্শন হতো, আপনি কি বসে থাকতেন? আপনি তো তাকে তাৎক্ষণিক মেরে ফেলতেন। কেন বিচারে বিলম্ব করা হচ্ছে? আসিয়া রামিসা হত্যাকাণ্ড, খুলনার আসিয়ার কি বিচার এখনো পেয়েছেন? সেই দর্শকের কোনো ফাঁসি হয়েছে? দর্শক দেশে জীবিত থাকে আর দর্শিতা থাকে কবরে। এই রকমের বাংলাদেশ আমরা কখনো চাই নাই। আমরা ধিক্কার জানাই 25 সালে 24 সালে যে পরিবারের দেশে অপরাধ হয়েছে, সেই অপরাধের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস টোটালে ব্যর্থ ছিল। এই বাংলাদেশে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেমন ভেঙে দিয়েছে আইন শৃঙ্খলার মেরুদণ্ড, তেমন ভেঙে দিয়েছে এই সমাজে ভালো মানুষের মেরুদণ্ড। শক্ত করেছে অপরাধীদের মেরুদণ্ড, সেগুলো অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা হাসছে আর কথা বলছে, অস্ত্র উদ্ধার হতে আছে, এই হতে আছে, সেই অস্ত্রই এখন ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়ত দেখেন না আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কিভাবে অস্ত্র উদ্ধার হচ্ছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আমরা একটাই স্পষ্ট জানিয়ে রাখতে চাই, আমরা শীঘ্রই নইলে এর চেয়ে তীব্রতর কঠিন আন্দোলনে নামবো। 1 নম্বর কথা হচ্ছে, আমরা ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। এই কটা হচ্ছে আমাদের স্পষ্ট দাবি। এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে মাদক চলতে পারে না। প্রধানমন্ত্রী তিনি দেখেছি মানবিক সবার সাথে মিলেমিশে চলছে। তাকে বলবো যে সামাজিক যে অবক্ষয় হচ্ছে, সমাজের আজকের যে দুরবস্থা, সেটির দিকে দয়া করে লক্ষ্য দিন। সেখানে এই বাজেটের মাধ্যমে বরাদ্দ দেন। সেখানে দিয়ে প্রতিটা পাড়া মহল্লায় সংগঠন কমিটি গঠন করে ধর্ষণের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, গৃহকর্মী নির্যাতনের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধে আমরা সরকারকে সহযোগিতা করব, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। আইন শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড ভাঙা, সেই মেরুদণ্ডকে মজবুত করেন।